অর্থাৎ বেসিক্যালি আমি যদি এক কাজ করি এখানটায় এই পার্টটাকে মানে 96.54 মাইনাস 89.63 বাই আমার 96.54 89.63, বেসিক্যালি এই পার্টটা আমি যদি একটা কাজ করি, আমি উপরেও এখানে 10 দিই আর নিচে 10 দিয়ে গুণ দিই, দিতেই পারি উপর নিচে 10 দিয়ে গুণ দিলে আলটিমেটলি কোনো চেঞ্জেস হচ্ছে না, 10 10 কাটা যায়। তাহলে 10 দিয়ে যেই গুণ করলে প্রতিটাকে গুণ হবে, এটাকেও গুণ হবে আর এটাকেও গুণ হবে। এটাকে গুণ হওয়া মানে এক ঘর দশমিক ডান দিকে সরে যাওয়া, 965.4, আর এটা হয়ে যাবে 896.3 বাই হয়ে যাবে 965.4 896.3। এবার এটা ভাগ কি হয়ে গেল, এটা আমার দেওয়া আছে কত 965.4 896.3 বাই 9.654 আর এখানে আছে প্লাস 8.963। আচ্ছা একটা জিনিস দেখো, এইখানে আমার পয়েন্ট আছে না, তো বেসিক্যালি এইখানে ভাগ আছে, তো ভাগটাকে আমি এই পার্টটা আমার যা থাকার তাই থাকলো, এই পার্টটা যা থাকার তাই থাকলো, ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এটা উল্টে যায়, অর্থাৎ 9.654 হবে আর 8.963টা উপরে যাবে আর 965.4 মাইনাস 896.3টা নিচে আসবে। এই হলো। তো বেসিক্যালি এখানে যখন আমার বসানো আছে এই জায়গাটাতে, এখানে দেখো 9.654 আছে, বাট এখানে আছে 965.4 প্লাস 896.3 আর এখানে 965.4 মাইনাস 896.3। এটা আর এটা তো টোটালটা একই জিনিস, কাটা চলে গেল। বাট ভালো করে যদি দেখো, এখান থেকে আমার 9.654 আছে আর এখানে এটা আমার 965 পয়েন্ট আছে, অর্থাৎ এখানটায় আমি যদি এটাকে দুই ঘর এদিকে সরাতে চাই, দুই ঘর বাম এদিকে সরাতে চাই, তাহলে আমাকে বেসিক্যালি কি করতে হবে, একটা 100 দিয়ে গুণ দিতে হবে। আর এমনি তো 100 দিয়ে গুণ দেওয়া যাবে না, উপর নিচে 100 দিয়ে গুণ দিতে হবে। তো যেই মাত্র তুমি 100 দিয়ে এটাকে গুণ দিলে, এটার কি হলো, শুধুমাত্র এই যে দশমিকগুলো আছে, দশমিকগুলো দুই ঘর করে ডান দিকে সরে আসলো এই 100 দিয়ে গুণ দেওয়ার ফলে। তার মানে তখন আমার এটা আর এটা কাটা চলে গেল, অর্থাৎ আমি পেলাম 1/100, আর 1/100 মানে বেসিক্যালি 1/10 স্কোয়ার, তার মানে আলটিমেটলি 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 হবে এটার অ্যান্সার এখান থেকে। পরবর্তী দেখো, বলছে ইফ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 9 কিউবের মান 2025 হয়, দেন দি ভ্যালু অফ এটার মান কি হবে কাছাকাছি। তো 1 কিউব প্লাস 2 কিউব দেওয়া আছে, আর এখানে দেখো কি দেওয়া আছে পয়েন্ট, তো এটাকে বেসিক্যালি আমি 11/10 হোল কিউব বলতে পারি, যোগ এটাকে 10 কেন বলছি 11/100, এটাকে 22/100 হোল কিউব বলতে পারো, প্লাস ডট 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 করতে করতে 99/100 হোল কিউব বলতে পারো। তো বেসিক্যালি দেখো সবগুলোর নিচে 100 কিউব আছে আলটিমেটলি, তাহলে 100 কিউব বের করে নিয়ে আমি লসাগু করে নিতে পারি, তাহলে উপরে পাবো 11 কিউব, 22 কিউব প্লাস ডট 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 99 কিউব। তো উপরের থেকে যদি আমি 11 কিউব কমন নিয়ে নিই, তাহলে আমি এখানে পাবো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস করতে করতে 9 কিউব অবধি, আর নিচে হচ্ছে 100 কিউব। তাহলে 1 কিউব করতে করতে 9 কিউব অবধি সমষ্টি আমাদের 2025 অলরেডি ওরা দিয়ে রেখেছে, তাহলে 11 কিউব ইন্টু 2025, নিচে হচ্ছে 100 কিউব। 11 কিউব কত হয় দেখো, 1331 ইন্টু 2025 ডিভাইডেড বাই 100 কিউব। তো বেসিক্যালি এখান থেকে আমাদের তাহলে কী করতে হবে, এটাকে গুণ করতে হবে 1331 আর 2025কে। তো 1331 আর 2025কে আমি লিখতে পারি 2000 প্লাস 25। 2000 দিয়ে যখন গুণ করে দিচ্ছ তখন 3টে 0 এটা আসবে, আর 25 দিয়ে গুণ করলে 25 একে 25 5 হাতে থাকলো 2, 25 3 75 2 77 হাতে থাকলো 7, 25 3 75 5 80 2 82 2 হাতে থাকলো 8, 25 একে 25 5 3 33, 5 7 2 5 9 6 2, এটা 2695 275। আর 10 কিউব মানে এটার কিউব মানে কি 1 2 2 4 2 6 ঘর, দুটো জিরোর কিউব মানে 6টা জিরো, তাহলে 6 ঘর পরে দশমিক বসবে, অর্থাৎ 5 7 2 5 4 ঘর হলো 9 6 1 2 3 4 5 6 তার সামনে এখানে, অর্থাৎ 2.695 এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কাছাকাছি, পুরোপুরি না হলো কাছাকাছি হলো, এটা আমাদের অ্যান্সার, কারণ ওরা বলেছে ক্লোজ টু, কাছাকাছি। 1/4 প্লাস 1/4 ইন্টু 5 এইভাবে করে কারেক্ট টু 4, এটার মান কারেক্ট টু 4 ডেসিমেল প্লেসেস চেয়েছে আমার কাছে। তো 1/4 সবগুলোর মধ্যে থেকে কমন যাবে, এখানে পাবো 1, আর এখানে আমি পেয়ে যাব 1/5,
আর এখানে পেয়ে যাব 1/5/6 30, তার মানে 1/4 এটা হলো, 1 থাকলোই। বেসিক্যালি 5 আর 30 এর যদি আচ্ছা লসাগু যদি করি সবগুলোর, তাহলে 30ই হবে। 30 1 কে 30, 5 6 30, আর এখানে হবে 1। তাহলে নিচে হলো 4 3 12 মানে 120, আর উপরে হলো 37। তো 37/120, ঠিক আছে। এটাকে ভাগ দাও 37 দিয়ে, তো দশমিক দিয়ে 0 নিতে পারো। 120 3 360, 10 নামবে। দশমিকের জন্য 0, বাট ভাগ তো যাচ্ছে না, তাহলে আরেকটা 0 দিয়ে আমাকে 0 নিতে হবে। 9 দিয়ে করলে 900 বেশি হয়ে যাবে, 8 দিয়ে করি, 12 8 96, 960, তাহলে 40 নামলো। অর্থাৎ 0.308 হলো। 4 ডেসিমেল পর্যন্ত বলেছে, তাহলে আমাকে 5 ঘর অবধি বের করতে হবে। 40 হলো, তাহলে 40 তো যাবে না, দশমিকের জন্য 0 400, 120 3 হচ্ছে 360, তাহলে আবার 40, আবার 400, আবার 3 দিয়ে হবে 360, এইভাবে করে চলতে থাকছে। তাহলে আমাকে পয়েন্টের পরে 4 ঘর অবধি নিতে হলে 5 নাম্বার ঘরটা দেখতে হবে 5 না 5-এর থেকে বেশি, 5-এর থেকে কম আছে, তাহলে এখানে কোনো যোগ হওয়ার গল্প নেই। 0.3083 এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এবার দেখো 129 নাম্বার কোশ্চেনটাকে আমি কি করতে পারি, আমি টোটালটার লসাগু করে দিলাম। তো এই একগুলো গুণ আছে, এগুলোর তো কোনো ভ্যালু নেই, এক গুণ দিয়ে করলে তো কোনো দরকার নেই। আমি লসাগু করলাম 2 × 4 × 8 × 16 এটা। তাহলে এখানে আমার চলে আসবে 2 × 4 × 8 × 16, যেহেতু 1 আছে এখানটায়, প্লাস এখানে দেখো 2টা আছেই অলরেডি, তাহলে আসবে 4 × 8 × 16, তারপর এটাতে আসবে 8 × 16, আর লাস্টেরটাতে শুধু আমার কিছু পড়ে থাকবে না, কত পড়ে থাকবে, সরি 2 4 8 আছে, লাস্ট এখানে 16 আসবে, শুধু এখানে শুধু 16 আসবে, আর লাস্টেরটাতে আমার 1 পড়ে থাকবে। 2 4 8 তো অলরেডি থাকবে। 1 মিনিট আমি আবারও দেখে নিচ্ছি, এখানে মোট একটা টার্ম মিসিং হয়ে যাচ্ছে আমার, 1 মিনিট। এখানে যেটা হবে, প্রথমটাতে 1-এর জন্য ওটা এলো, 2 যেহেতু আছে, হ্যাঁ 4 × 8 × 16 হবে, আর তারপর এটাতে 2 আর 4 অলরেডি আছে, 8 × 16 হবে। ওকে, 1 2 3টে টার্ম হয়ে গেল, আরও দুটো টার্ম হবে মোট। তারপর এটাতে শুধু 16 আসবে, প্লাস 16, আর লাস্টের তাতে আসবে 1। তো এটাকে যদি গুণ করা যায় তাহলে হলো 1024, আর এটাকে যদি গুণ করো তাহলে 8 6 48-এর 8, ঠিক আছে, 8 512, 512 আসবে। দেখে নাও, 8 6 48, 8 থাকলো, 8 4 12, 128, 400 20 4 80, 8 4 32, 512, 8 6 48, এটা 128, তাই না। 8 6 48, 8 4 12, প্লাস 16 আর 1 17, ডিভাইডেড বাই এইটা টোটাল 1024, 2 4 8 16 গুণ করলে 1024, তাহলে 1024 উপরে কত হয়ে যাচ্ছে, 4 আর 2 6, 8 আর 6 14, 6 20 21, সাথে থাকলো 2, 2 আর 1 3, আর 2 5, আর 1 6, আর 2 হলো 8, হলো 10 আর 5 15, আর 1 16, 1681/10 এটা। তো 1681-কে ভাগ আমাদের করতে হবে, আমি 1-এ দিলাম 1024, 4-এর পরে 7 11, 2 আর 1 3, 3-এর পরে 5 8, এখানে নামলো 6, 600 এটা। তো দশমিক দিয়ে 0 নিলাম, এরপরে 6 দিয়ে দিই, তাহলে 6 6 4 24, 4 হাতে থাকবে 2, 6 2 12, আর 2 14, 4 হাতে থাকলো 1 61, 4-এর পরে 6 10, ওখান থেকে 1 এলো, 4 আর 1 5, 5-এর পরে 2 7, 426। তো আবার যাচ্ছে না, দশমিকের জন্য 0, এবার কততে দিব দেখো, এবারও 4 দিয়ে, মানে দেখো পরপর পরপর আছে এখানে, জাস্ট আমাদেরকে খালি ভাগগুলো করে যেতে হবে। 4 দিয়ে যদি দেওয়া যায়, 24 4-এ হচ্ছে কত, 20 4 96, মানে হচ্ছে 4096, এখানে আমার আর আসছে না, আমি বিয়োগটা এদিকে করছি। তাহলে 6-এর পরে আসবে 4 10, 9 আর 1 10-এর পরে 6 16, ওখান থেকে 1 1 1 2, 164, তাও যাবে না, তাহলে দশমিক দিয়ে আবার একটা 0 নেব, দিয়ে দেব 1 দিয়ে 1024, 4-এর পরে 6 10, 2 আর 1 3, 3-এর পরে 1 4, 616। ওকে, তো 616 এলো, অর্থাৎ 1.641 এই অবধি তো পেয়ে গেলাম। এবার দেখতে হবে লাস্টেরটা, তো পয়েন্ট দিয়ে আরেকটা 0 হয়। এবার দেখবো আমরা এখানে কত দিয়ে যায়। তো 5 যদি আমি নিই, তাহলে আমার 5 4 20, 0 থাকলো 2, 5 2 না 5 4 20, 0 থাকলো 2, 5 10 2 12, হাতে থাকলো 1 50 আর 1 51, 5 দিয়ে করলে, আর 6 দিয়ে করলে, 6 দিয়ে যদি করা যায় তাহলে পরে আসতে পারে হয়তো বা। তো এটাকে জাস্ট ভাগ করে থাকবে, এরপরে আরও 2 ঘর পর্যন্ত করে দেখবে কি আসছে আলটিমেটলি। তো 129 নাম্বার যেটা হচ্ছে আমাদের, সেটা আমাদের যেটা চলে আসবে ভাগ করতে করতে 1.6416-এ, ঠিক আছে। তো 5-এর পরে আরেক ঘর করবে, হয়তো 8 ফাট সামথিং আসবে। তো যেহেতু আমরা 5 ঘর অবধি উত্তর দেওয়া আছে, তাহলে এখানে 1 আরও যোগ হয়ে যাবে, সেই জন্য আমার 1.6416 নেব।
এই গেল 129 নাম্বার। পরেরটা দেখেছি, এগুলো একটু বেসিক্যালি ক্যালকুলেটিভ কোশ্চেন, কিছু করার নেই, এইভাবে করে একটু প্র্যাকটিস করো। এখন যদি এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আর জিজ্ঞেস করা হয় না এখন বর্তমানে, তাও আমরা করে রাখি জাস্ট ক্যালকুলেশনের জন্য। পরবর্তী প্রশ্ন দেখে নিই। তো এবার আমরা দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 130। কোশ্চেন নাম্বার 130 কি বলছে? বলছে দি সাম অফ দি ফার্স্ট 20 টার্মস অফ দি সিরিজ, এটার প্রথম 20টা পদ তার সমষ্টি বের করতে হবে। এই সারির প্রথম 20টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তো প্রথম 20টি পদের সমষ্টি আমরা কিভাবে বের করব? প্রথম পদটা আছে 1/5 গুণ 6, পরেরটা আছে 1/6 গুণ 7, এইভাবে করে। তো একটা জিনিস দেখো, 1/5 ইন্টু 6কে আমি উপরে 1 আছে তাই না, 1-এর জায়গায় আমি 6 - 5 লিখতে পারি, 1 আসবে। আর নিচে আছে 5 গুণ 6। পরেরটা দেখো, উপরে আমার 7 - 6 লিখতে পারি, আর নিচে 6 গুণ 7। তারপরটা 8 - 7 মানে হচ্ছে 1, 7 গুণ 8। এই করতে করতে আমার মোট 20টা পদ অবধি। ঠিক আছে, তো 20 নাম্বার যে পদটা হবে সেটা কত হবে, কিভাবে বের করবো? দেখো 20 নাম্বার পদটা, ঠিক আছে, 1 নাম্বার পদে কি দেখতে পেলে? স্টার্ট হলো কি থেকে? 5 থেকে নিয়ে। তাহলে এখানে 5, 6, 7 করে যাচ্ছে। তাহলে 5, 6, 7 এরকম করতে করতে এই পদের সমস্ত এই যে সিরিজটার 20তম পদটা কী হবে, কীভাবে বের করে? T20। T20 এর মান কীভাবে বের করে? প্রথম পদ অর্থাৎ 5 প্লাস n-1 অর্থাৎ 20 - 1 ইন্টু ডি মানে কত কত করে বাড়ছে? 1 1 করে বাড়ছে। তাহলে 5 প্লাস এখান থেকে হলো 19, 19 আর 5-এ কত হলো? 20, 24। ঠিক আছে, তাহলে এর যেটা লাস্ট 20 নাম্বার পদ সেটা হবে কত? নিচে 24 ইন্টু 25, আর উপরে হতে হবে 25 - 24। এই সমষ্টিটা আমাকে বের করতে বলেছে। আমি এটাকে ভাঙতে পারি। একবার আমি 6/5 গুণ 6 লিখব। তো 6/5 গুণ 6 লিখলে 6 আর 6 কাটা যাবে। ঠিক আছে, মানে 6/5 গুণ 6 যখন করবে, 6 6 কাটা 1/5 পাবে, মাইনাস 5 যখন করবে তখন 5 5 কাটা গেলে 1/6। প্রতিটাতে ঠিক একই রকম হবে। এখানে আসবে 1/6 প্লাস মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/8 প্লাস, এরকম করতে করতে চলতে থাকবে আপ টু এখানে কত আসবে? 1/24 মাইনাস 1/25। দেখো তাহলে 1/6 1/6 কাটা, 1/7 1/7 কাটা, একটা প্লাস একটা মাইনাস, কাটতে কাটতে থাকবে এরকম করে, মানে সেকেন্ড এটার সাথে পরেরটা আলটিমেটলি এগুলো সব কাটা চলে যাবে এখান থেকে, এগুলো আমার কাটা যাবে। আলটিমেটলি কি পড়ে থাকবে আমাদের এখানটাতে? 1/5 পড়ে থাকবে আর মাইনাস 1/25 পড়ে থাকবে। এই দুটো লসাগু করলে কত হয়? 25 হয়। 5 5-এ 25, 25 একে 25, অর্থাৎ 4/25। বেসিক্যালি 4/25 মানে কি? উপরে আরেকটা 4 দিয়ে গুণ করে 16 করে দিই, নিচে 100 করে দিই, তার মানে 0.16। এইভাবে করে আমাদেরকে এগুলোকে বের করতে হয়। ঠিক আছে, কাটাকাটি গিয়ে এইভাবে করে বেরিয়ে আসে। নেক্সট দেখো, দি লাস্ট ডিজিট ইন দি ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ এত, এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে সাজাই তাহলে এর লাস্ট ডিজিটটা কত হবে? এর লাস্ট ডিজিট 1/5 যে আছে, এটার লাস্ট ডিজিট আমাকে বের করতে হবে। ওকে, তো বেসিক্যালি দেখো 1/5কে 1কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 0.2 হয়। তার পাওয়ারে কত? 2000 চলে আসে। আমি এটাকে এক কাজ করলাম, 0.2 এর স্কোয়ার করলাম, মানে 2000কে ভেঙে আমি 2 গুণ 1000 করলাম। তাহলে এটার স্কোয়ার যদি করি মানে 0.2 এর স্কোয়ার, আর তার পাওয়ারে হচ্ছে আবার 1000, তাহলে এটা হয়ে যাবে 0.04। এবার 0.04কে 1000 বার গুণ করতে বলছে, পাওয়ারে 1000, অর্থ হলো 0.04 হচ্ছে 1000 বার গুণ, অর্থাৎ এরকম 0.04 গুণ 0.04 এইভাবে করতে করতে 1000 বার। তো এখানে যদি তুমি লক্ষ্য করো, এখানটাতে আলটিমেটলি যদি 4কে 4-এর দুটো যখন এই দুটো গুণ হবে, তার ইউনিট ডিজিটটা কত আসবে? 6। 4 4 16, তার এককের ঘরের সংখ্যাটা মানে লাস্ট ডিজিটটা কত আসবে? 6 আসবে। ঠিক এরকম আরও দুটো গুণ হবে, ওদেরও 6 আসবে। অর্থাৎ প্রতি দুটো দুটো করে যদি নিই তাহলে আমাদের এখান থেকে মোট যে গুণফলগুলো হচ্ছে প্রতিটা দুটো গুণ করলে করলে 6 আসছে। তারপরে যখন সবগুলোই 6 হয়ে গেল, তাদেরকে যখন গুণ দেবে আলটিমেটলি লাস্টে 6 আসবে। অর্থাৎ মনে রাখবে, কোনো সংখ্যার শেষে যদি আমার 4 থাকে, তার পাওয়ার আমি যখন করছি, পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, জোড়, তাহলে আলটিমেটলি যে উত্তরটা আসবে তার যে এককের ঘরের অঙ্কটা সেটা আমাদের 6 হবে। আর যদি পাওয়ারে বিজোড় থাকে 4-এর পাওয়ারে, তাহলে আমাদের 4 আসে। বাট এখানে যেহেতু 1000 আছে, জোড় সংখ্যক বার আছে, তাই আলটিমেটলি এর লাস্টেরটা মানে দশমিকের পরে অনেকগুলো জিরো ফিরো বসে নিয়ে লাস্টে কিন্তু আমাদের 6 আসবে। এক মিনিট, নেক্সট দেখো, হুইচ অফ দি ফলোয়িং ইজ ইকুয়াল টু, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু 1, নিচেরগুলোর মধ্যে কোনটা 1-এর সাথে সমান? ইকুয়াল টু 1 বলেছে। ইকুয়াল টু 1 মানে আমার সব কাটাকাটি চলে যাওয়া উচিত। আমি অপশনসগুলো দিয়ে কাজ করছি।
তো 0 পয়েন্ট এখানে আমি যদি করি এটা 11 স্কোয়ার, তার নিচে কত আসবে বলো দেখি। মানে মোদ্দা কথা এখানে যাই হোক এটা যখন স্কোয়ার হবে, ঠিক আছে, এখানে যখন স্কোয়ার হবে, আচ্ছা 11 স্কোয়ার আসবে, আর বাই কত হয়ে যাবে বলো দেখি, বাইয়ের নিচে হয়ে যাবে 1, দশমিকের জন্য 1, আর এখানে দুটো সংখ্যা ছিল তাই দুটো শূন্য, কিন্তু স্কোয়ারের বাইরে আসলে 4টে জিরো হয়ে যাবে। বাই এখানেও যদি তুমি দেখো এটা হচ্ছে 11 স্কোয়ার, কিন্তু দশমিকের জন্য 10, বাইরে আসলে হচ্ছে 100, আর এটা 1/10। তাহলে নিচে কত হলো, দুটো শূন্য তিনটে, 1 2 3টে শূন্য কাটা, 11 স্কোয়ার কাটা, তো 1/10 পড়ে থাকছে, কিন্তু আমার বলেছে ইকুয়াল টু 1 আসা উচিত, তাহলে এ নাম্বারটা আমার হবে না। বি নাম্বারের ক্ষেত্রে যদি দেখো তুমি, আলটিমেটলি দেখো তুমি ভালো করে, এখানে প্রতিটার থেকেই কিন্তু উপরে 11 স্কোয়ার নিচে 11 স্কোয়ারই আসবে। তাহলে আমরা শুধুমাত্র দশমিকগুলো চেক করলেই হবে, যে যেটার উপরে দশমিক আর নিচে দশমিক সেম টু সেম আছে, সেটার দশমিকগুলো কাটা গিয়ে আমার উপরে 11 স্কোয়ার নিচে 11 স্কোয়ার কাটাকাটি গেলে 1 পাবো। তাহলে এইটা যখন দশমিকের স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 ঘর পর দশমিক হবে। মোট কয় ঘর পর দশমিক হচ্ছে, বা ডান দিকের থেকে 2 ঘর পরে আসবে। আর এখানে কয় ঘর পরে আসছে, 2 ঘর অলরেডি আছে, তার স্কোয়ার মানে 4 ঘর, তো উপর নিচে দশমিকের মানগুলো সমান হচ্ছে না, তাহলে এটাও আমাদের 1 আসবে না কাটাকাটি করে। এইখানে যদি দেখো অলরেডি 3 ঘর আছে, তাহলে 3-এর স্কোয়ার যখন হবে এটা 9 ঘর হয়ে যাবে। সরি 9 ঘর কেন বলছি, 6 ঘর হয়ে যাবে, 3 আর 3 6 ঘর হয়ে যাবে। 3-এর স্কোয়ার মানে তো 9 হয়, বাট দশমিকটা হয়ে যাবে 3 ঘর, 3 ঘরে 6 ঘর, ঠিক আছে। আর নিচে যদি এখানে দেখো অলরেডি 2 ঘর আর 1-এ 3 ঘর, তাই না, তো এখানে 1 ঘর, 1 ঘরের স্কোয়ার করলে হয়ে যাবে 2 ঘর, আর এখানে 2 ঘরের স্কোয়ার করলে হবে 4, তাহলে 4 আর 2-এ 6 6 মিলে যাচ্ছে, অর্থাৎ এটা যখন তুমি ভাঙাবে তখন 11 স্কোয়ার বাই 11 স্কোয়ার পড়ে থাকবে, অর্থাৎ 1 চলে আসবে। বাদ বাকি এখানেও আমার হচ্ছে না, তাহলে এখানে সি নাম্বার, শুধু দশমিকগুলো উপর নিচে সমান করব। দি এক্সপ্রেশন 3/4 5/6 7/144, এটার মান কত আমাদেরকে বের করতে হবে। তো দেখি কিভাবে করা যায়। নিচে 4 আছে, এরকম আছে, ওকে। আচ্ছা, তো এখানে দেখো উপরে আছে 3 আর নিচে 4, এখানে আছে উপরে 5 আর নিচে 36, এখানে আছে 7 আর নিচে হচ্ছে 144, প্লাস ডট ডট ডট, যেমন এটা দেখো 17/5184, আর লাস্টেরটা আছে 19/8100। আমি 3-এর পরিবর্তে লিখতে পারি 4 - 1, 4 - 1 মানে 3, আর নিচে 4কে আমি লিখলাম 1 × 4-এর 4, ওকে। আচ্ছা, এবার এখানে দেখো আমি 5 আছে, 5-এর আর নিচে আমার কত আছে 36, 36কে আমি লিখলাম 4 9 36, কত লিখলাম 4 9 36, আর উপরে 9 - 4 5 আসবে। 144কে যদি আমি বলি আমাকে 4 9, তাহলে 9, এখানে 9 হলো, 9 1-কে 9 আর 16, 9 × 16 করলাম, আর উপরে 16 - 9 করলাম, 7 পাবো। এইভাবে করে চলতে আছে, এটাকেও আর লেখার দরকার নেই আমাদের, একটা টার্ম না লিখলেও হবে। লাস্টেরটাতে আসি একেবারে, 81। তো এখানে দেখো কতগুলো টার্ম আছে, 81কে তুমি কীভাবে ভাগতে পারো, 90 9 9 হবে না। আচ্ছা, 81কে আমরা ভাগতে পারি এখান থেকে, যাতে আমাদের 19 আছে। তো দেখো এখানে দেখো কিভাবে করে চলছে, 1 4 9 করে, আর উপরে আমার 3 5 7 করে করে চলছিল। তো 81কে ভাঙালে, তো এখানে দেখো আলটিমেটলি লাস্টে যেটা আসবে আমাদের সেটা হচ্ছে, এখানে দেখো 1 মানে 1 স্কোয়ার, 4-এর মানে 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, তাহলে এখানে আমার 81, অর্থাৎ 9-এর স্কোয়ার। 81 × 100 করলে হচ্ছে 8100, আর উপরে যদি আমি 100 - 81 করি তাহলে 19। তাহলে দেখো সেম আগের মতন পার্ট করব। একবার যখন আমি 4/1 × 4 করবো, তখন 4 4 কাটা গেলে 1/1, তারপর যখন 1 করবো তাহলে 1/4 1-কে 4, তারপরে যখন 9 করবো 9 9 কাটা গেলে 1/4, মাইনাস যখন 4 করবো 4 4 কাটা গেলে 1/9, দেন 6 করলে 16 করলে 16 16 কাটা যাবে 1/9, মানে 1/9 মাইনাস 1/16, প্লাস ডট ডট ডট, এরকম করতে করতে আলটিমেটলি লাস্টে কী হবে 1/81 মাইনাস 1/100। তা ঠিক আগের মতন এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, এরকম করতে সব কাটা যাবে, প্রথমটা লাস্টেরটা পড়ে থাকবে। তার মানে প্রথমটা হচ্ছে 1 মাইনাস 1/100। এটা যদি লসাগু করা যায় তাহলে 100 মাইনাস 1/100 অর্থাৎ 99/100। তো 99/100 মানে 0.99। ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। অ্যান্সার হচ্ছে আমাদের এটা। তারপরে কি আছে বলছে, ইফ 1.5x = 0.04y, তাহলে এর মান কি হবে, এটার মান কি হবে। তো বেসিক্যালি 1.5x = 0.04y, তার মানে x/y = 0.04/1.5, অর্থাৎ x এর পরিবর্তে এটা আর y এর পরিবর্তে আমি এটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে 1.5 মাইনাস 0.04, আর বাই একবার হবে 1.5 প্লাস 0.04। তো 1.5কে তো আমি কি লিখতে পারি 1.50 লিখতে পারি। তাহলে বিয়োগ করলে কি হবে, 4-এর পরে 6 10 হলো,
ওখান থেকে 1 আসলো, 4-এর পরে 6 হলো 10, ওখান থেকে এলো কত, 4-এর পরে 6 10 হলো, ওখান থেকে 1 আসবে, 1-এর পরে হবে 4 5, ওখান থেকে 1 আসলে মিলে গেল। আর যখন যোগ করছি তখন এখানে 0 মনে করলে 1.54, 2 ঘর পর 2 ঘর পর দশমিক তুলে দিলাম, 46/154। তো এখানে 2 দিয়ে কাটি, 2 2 4, 2 3 6, 2 7 14, 2 7 14, 23/77। 1 মিনিট, 73, এখানে 146, সরি এখানে 146 আসবে, এটা 146 হবে, হ্যাঁ 146, তাহলে 73 হবে, 73/77 কত, 73/77 আসবে এখান থেকে অ্যান্সার আমাদের। দি ভ্যালু অফ এটা, এর মান বের করতে বলেছে, তো করি আমরা 35.7 মাইনাস, এখানে দেখো 3 তিরিকে 9 আর 1-এ 10/3, পাল্টি খেলে 3/10, অর্থাৎ আমি একবারে করছি 3 + 3/10 মাইনাস 2 প্লাস 2 2 4 আর 1-এ 5/2, অর্থাৎ পাল্টি খেলে 2/5, 35.7 মাইনাস, এটাকে লসাগু করলে কত হবে, 10 3 30, 3 33/10, 5 2 10 আর 2 12/5, 35.7। এটাকে আমি লিখতে পারি 3.3, আর এটাকে আমি 5 দিয়ে ভাগ দিলে 5 2 10, 5 4 20। তো এই 35.7-এর থেকে যদি আমি আগে 3.3-কে মাইনাস করে দিই তাহলে কত দাঁড়াবে, 4 2, অর্থাৎ 32.4, তার থেকে 2.4 মাইনাস গেলে আলটিমেটলি 30 আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে। আবার একটা দিচ্ছে, বলছে এটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, অ্যাপ্রক্সিমেটলি এর মান কত হবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেহেতু বলেছে, দেখো 1.667, এটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে বলেছে আমাদের, ওকে। তো দেখো বেসিক্যালি এটাকে যদি আমি সাজাই, এই যে 0.166 আছে, এটা মানে আমি 1/6 লিখতে পারি, দেখো 6 দিয়ে 1-কে ভাগ দিলে এটাই আসবে তোমাদের, ঠিক আছে, এটা আসবে মানে চলতে থাকলে, ইনটু এটাকে আমি দেখো 8 3 3 আছে, তো এটাকে 5/6 করতে পারি, ঠিক আছে, 5/6। এটাকে আমি কি করলাম দেখো, এটাকে আলাদা রাখলাম, 0.3333 রাখলাম, আর তার নিচে আমি দিয়ে দিলাম এইটাকে, আচ্ছা ওটা পরে রাখছি, এটা উপরে আমাদের আছে, তো উপরেরগুলো কাজ করি আগে, থাকলো উপরের 3টে আমার হলো, আর নিচেরগুলো যদি বলি এটাকে 0.2222ই থাকলো, এটাও দেখো 0.66 আছে, তাহলে কত হতে পারে, 1/6 4, তাই না, 4/2/3, 3 দিয়ে 2/3, এটা আসবে আমার কত, 2/3। আর এটা 1250-কে তো আমি বেসিক্যালি 125, 1250 মানে শূন্য তো লাস্টে না লেখা না লেখা সমান, 125/1000 করে দিলাম। দেখো এখানটাতে কি হবে, দশমিক আর দশমিক সমান পরে ঘর পর আছে, উঠে যাবে, এটাকে কাটলে 1111 দিয়ে কাটলে পাবে 2, আর 1111 দিয়ে কাটলে পাবে 3, গেল 2 আর 2 আমার এখানে কাটা চলে গেল, এখানে দেখো কাটলে 3 2 6, অর্থাৎ উপর থেকে পেলাম আমি 1/6 গুণ 5/2, আর নিচে আমার এখনও পড়ে আছে 1/3 ইন্টু, এটা তো 25 5-এ 125, আর 25 40-এ হলো, ঠিক আছে, তা 5 8-এ 1/8 এই দাঁড়ালো। তার মানে আলটিমেটলি যেটা হলো, উপরে হলো 5/12, আর নিচে হচ্ছিল যেটা, সেটা পাল্টি খেলে হয়ে যাবে 24/1, তাহলে 12 2 24। আচ্ছা একটা ছোট মিস্টেক আমি করছিলাম, সেটা হচ্ছে এখানে আমি এই 2 2-কে কেটে দিয়েছিলাম, এই 2 2 তো কাটবে না, কারণ এই 2টা তো উপরেই হলো। এর পরের লাইনটা আমি করছি এখান থেকে একটু ক্লিয়ার করে, এখানে একটা মিস্টেক হয়ে যাচ্ছিল, দেখো তাহলে বেসিক্যালি আমার কি দাঁড়ালো, উপর থেকে আমি পেলাম 1/6, কাটাকাটি করার পরে এখানে থাকলো 5/2, 3 দিয়ে তো আমি কেটে দিয়েছি, আর নিচে আমার এখানে থাকবে 2 2 গুণ হয়ে যাবে, এটা 2 2 4/3 হবে, আর এখানটায় যেটা হবে সেটা হচ্ছে 1/8 হবে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 5/12, এটা গুণ করে পাল্টি 4 দিয়ে তো এটাকে কাটবে 2-এ, 2 3 6, তাহলে 6 2 হচ্ছে 12, 5/2 মানে হচ্ছে 2.5, আমাদের এটা অ্যান্সার হবে। তারপরে আসছে 3.5 ইন্টু 1.4 এটার মান কত, তো বেসিক্যালি 35 ইন্টু 14/7, এবার 7 যেহেতু করলাম তাহলে একটা 10 উপরে করব পয়েন্ট তুলে নিয়ে, আর 35-এর জন্য নিচে একটা 10, আর 14 থেকে দশমিক তোলাতে নিচে একটা 10 আসবে, তাহলে 7 5-এ 35, 5 2 10, এই 10 10 তো কাটা, আর 2 7-এ 14, তো বেসিক্যালি 7, তাহলে এটার যেটা অ্যান্সার 137, আমাদের 137-এ যেটা অ্যান্সার হওয়া উচিত, আমি অ্যান্সারটা চেক করে নিই, এটার অ্যান্সার যেটা আসবে সেটা কোনোটিই নয় হবে, ঠিক আছে। 138 আবার একই রকম দিয়েছে, 1.6 ইন্টু 3.2/0.08, এটাও দেখো 16 ইন্টু 32, আচ্ছা নিচে 8,
এবার যেহেতু নিচে 8 করলাম, একটা দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য দুটো জিরো উপরে হবে, আর 16-র জন্য নিচে একটা 10 হলো, আর 32-এ দশমিক তোলার জন্য নিচে 10 হলো। 10 10 100 কাটা, 8 2 16, 32 2 হচ্ছে 64। আবার এটা সিম্পলিফাই করতে বলেছে 4.41 0.16 ডিভাইডেড বাই 2.1 ইন্টু 1.6 ইন্টু 0.221। তো দেখো বেসিক্যালি এখানে কয় ঘর পড়ে, 2 ঘর, আর এখানে 2 ঘর, 4 ঘর পর মোট দশমিক আছে। এখানেও 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে দশমিকগুলোকে সব আমি তুলে দিতে পারি। সেম ঘরে দশমিক আছে, উপরে 4 নিচে 4, তাহলে দশমিক আর কোনো থাকবেই না, আলটিমেটলি দশমিক সব বাদ। 21 21-এ তো 441 হয়, কাটা চলে গেল। 16 16 কাটা চলে গেল, 1 পেলাম। এটাও দেখো একই রকমভাবে 0.625 ইন্টু 0.0729 ইন্টু 28.9 বাই 0.0081 ইন্টু 0.025 ইন্টু 1.7। উপরে 3 4 3-এ 7 আর 8 ঘর পর দশমিক, নিচে 4 3 7 আর 8 ঘর পরই দশমিক। তাহলে দশমিকের গল্পগুলোকে আমি এখান থেকে শেষ করে দেবো। তো দশমিকের গল্পগুলো যদি আমি এখান থেকে শেষ করে দিই, দশমিক আর থাকবেই না। দশমিক যেই থাকলো না, তাহলে সামনে জিরোর কোনো ভ্যালু নেই, সামনে জিরোর ভ্যালু নেই, সামনে জিরোর ভ্যালু নেই, এই আমার দাঁড়ালো আলটিমেটলি। তো এখানে আমি কিভাবে কাটতে পারি দেখো, 17 17-তে হয় 289, 25 25-এ হয় 625, আর 81-কে 9 দিয়ে 81 9-এ হচ্ছে আমার 729। তাহলে 9 পাচ্ছে 45-এর 5, হাতে থাকলো 4, 9 2 18, আর 4-এ হচ্ছে 22, 225 ইন্টু 17। তাহলে 17 পাচ্ছে হচ্ছে 85, 5 হাতে থাকলো 8, 17 2 34, আর 8-এ 42, হাতে থাকলো 4, 17 34, আর 4-এ হচ্ছে 3825। দ্য ভ্যালু অফ দিস এগেইন দেখো, 2 ঘর 2 ঘর 4 ঘর 5 ঘর, 2 ঘর 2 ঘর 4 ঘর 5 ঘর, সেম দশমিক আছে, দশমিকের গল্প শেষ করে দেবো। 36 48 250 হলো, ওকে। আর এখানে হচ্ছে কত, 12 09 আর 5। এবার আমাদের তো দশমিক সামনে শূন্যের কোনো ভ্যালু নেই, তাহলে পরে ওটা শুধু দশমিকের জন্য কাউন্ট করার জন্য নিতে হয়েছিল। 12 3-এ 36, 3 3-এ 9, 3 16-তে 48, 5 50, 16 পাচ্ছে 80, 800, কত আসলো 800। তারপরে দেখো বলছে 0.0203 ইন্টু 2.92 বাই এটার ভ্যালু কত হবে। এখানে কয় ঘর পরে আছে দেখি, এখানে 4 আর 2-এ 6 ঘর, মোট 6 ঘর দশমিক। এখানে আমার 4 5 6 ঘর দশমিক, সেম দশমিক। তাহলে দশমিকগুলো তুলে দিলে 0203 আর 292, নিচে 0073 গুণ 145 গুণ 7। এবার সামনে জিরোর আর ভ্যালু থাকবে না কোনো, তাহলে এটা আমার বাদ। এইটাই হচ্ছে আমাদের করতে হবে, এখানে কাটাকাটি করতে পারি। তো এখানে কত দিয়ে যাবে দেখো, কাটাকাটি করলে 7 দিয়ে করলে 7 4 28, না 7 2 14, এটা 7 দিয়ে 7 2 14, 7 9 63, 29 দিয়ে কাটলে 5-এ এটাকে কাটা যাবে, 5 9 45, ঠিক হলো। 73 দিয়ে করলে 4 3 12 2 থাকলো 1, 73 4-এ, তাহলে কত হলো 4/5। তো বেসিক্যালি 4/5 মানে উপর নিচে এক কাজ করি, 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 8/10 অর্থাৎ 0.8। তারপরে কি আছে 143 নাম্বার বলছে দি ভ্যালু অফ এত ইজ ক্লোজেস্ট টু কত হবে, এর মান খুব কাছাকাছি মান, নিকটতম মান। 3 ঘর 3 6 ঘর দশমিক, 3 ঘর 3 6 ঘর দশমিক, তাহলে 3.157। পয়েন্টগুলো তো আমি তুলে দিচ্ছি, যেহেতু একই সব পরপর দশমিক সমান হয়ে যাচ্ছে ঘরগুলো। 41 26 3198, আর নিচে যেগুলো আসছে সেটা হচ্ছে 63972 2835 121। তো আর কি, এটাকে আমাদের করতে হবে কাটাকাটি, ঠিক আছে। তো 3157, যতই ওরা দশমিক অনেক কাছাকাছি বলেছে, বাট দেখো মানগুলো খুব নিয়ারলি ইকুয়াল টু আছে, তাহলে আমাদেরকে এখান থেকে করতে হবে কাটাকাটি। তো কাটাকাটিটা একটু বড় হবে দেখে বোঝা যাচ্ছে, তো আমি এখানে আর কাটাকাটিটা করছি না, তোমরা কাটাকাটিটা নিজে থেকে করতে পারবে। এটা নিয়ারলি ইকুয়াল টু 0.23 হবে, যেটাকে আমরা আবার 0.2 বলতে পারি। অর্থাৎ আমাদের শুধু দেখার উদ্দেশ্য ছিল দশমিকের পরে কী আসছে, এই জিনিসটা 0.2 এর কাছাকাছি আসবে, ক্যালকুলেশনটা করবে। এগুলো বেসিক্যালি ব্যাংকের কোয়েশ্চেন, অতটা আমি এগুলো করি না এখন, বাট এই যে অ্যাপ্রক্সিমেশন কাছাকাছি মান আনো, তো এই ধরনের। যেমন দেখো এটাকেও ওইভাবে করে করতে পারো, যে দশমিক তুলে করতে পারো, বা আলাদা রকমভাবে কী করতে পারো, 489.1 আছে, তো 489 নিয়ে নিলাম এটাকে আমি।
তারপরে যেমন এটা 0.04 আছে, তো এটাকে তুমি সাপোজ ধরে না 0. অতগুলো আছে, তুমি 0.04 অবধি নিয়ে 0.05 করে দিলে, এটাকে 48 আছে তো 5 করে দিলাম। তারপর 1.9কে আমি 2 করে দিলাম। তারপরে 0.087 আছে, আমি 0.09 করে দিলাম। 92.5 এটাকে 93, আর এটাকে 100 করে দিলাম। তারপরে তাহলে কী হবে, এখানে 2 ঘর পর দশমিক, দশমিক তুলে দিই, 489, 5 হয়ে গেল ওটা, এটা হয়ে গেল 2, এখানে হয়ে গেল 9, এখানে হলো 93, আর এখানে হলো 100। এরপরে জাস্ট কাটাকাটি করে কাছাকাছি মান আমরা আনি। দেখো 5 20-তে 100, 2 10-এ 20। তো বেসিক্যালি এটাকে আমরা যদি করি 489 বাই 9 3-এ 27, সাথে থাকলেও কত থাকে, 9 3-এ হয় 27। আচ্ছা কাটাকাটি যাবে, 3 তারিখে 9, 3 16-তে 48, 3 তারিখে 9, আবার 3 দিয়ে কাটবে নাকি, না কাটবে না, আর 163 হচ্ছে, কাটবে না। তাহলে 163 বাই 3 ইন্টু 93, তাহলে 3 3-এ 9 আর 3 9 27, আর নিচে আবার একটা 10 আছে। তো বেসিক্যালি এটাকে ভাগ করতে হবে। তো এগুলো আর আমি করছি না, এগুলো তোমরা নিজেরা করবে। 0.58 অর্থাৎ নিয়ারলি ইজ ইকুয়াল টু, এটা আমাদের 0.58 মানে 6, 0.58 মানে 0.6-এর যে কাছাকাছি অ্যান্সার আসবে। এগুলো বেসিক্যালি ব্যাঙ্কে অনেক দিন আগে এগুলো ক্যালকুলেশন মানে এখনও আসে, ব্যাঙ্কে আসে, আমাদের এমনি অন্য পরীক্ষাতে আসে না। ব্যাঙ্কে এগুলোর ক্ষেত্রে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে বের করতে হয়, তো অনেকদিন প্র্যাকটিস নেই যেহেতু, ওই শর্ট ট্রিক্সগুলো আমার জানা নেই এগুলো করার। আর বেসিক দিয়ে এমনি গুণ করতে গেলে অনেক বড় হবে, তাই একটু তাও কাটাকাটি করলাম, শর্টকাট করার চেষ্টা করলাম। তোমরা এগুলো ট্রাই করো, বাড়িতে নিয়ে নিয়ে ক্যালকুলেশনসগুলো করবে। 145 নাম্বার একই রকম আছে, সেম টু সেম 241, 241 পয়েন্ট, ওটাকে আমি 242 করে দিই। এটা 0.38কে আমি 0.4 করে নিলাম, 6.8কে 7 ধরলাম, 0.46 আছে, তাহলে 0.5 করি এটাকে, 38ই রাখলাম এটাকে, আর 73.6কে 74, তাহলে এক ঘর তুলে দিলাম। তারপরে কাটাকাটি করতে পারো, 2 2 4, 2 19 38, 2 37 74, ঠিক আছে। 19কে 19 করলে পরে 52, আর কাটাকাটি যা যায়। তো 2 2 4, 2 4 8, 2 2 484 হচ্ছে উপর থেকে, 2 কেন 1 মিনিট, 2 না 7 দিয়ে গুণ হবে, সরি 7 দিয়ে করলে হচ্ছে 7 উপরে আছে, 7 2 1404, 14 4 হাতে থাকলে 1, 4 4 8 থাকে 29, হাতে থাকলে 2, 7 2 14 আর 2 16, আর নিচে এই দুটাকে 19 ইন্টু 37। তো বেসিক্যালি এটাকে গুণ করে যদি আমরা কাটাকাটি করে নিতে হবে আমাদেরকে। 145 নাম্বার, এটাও তোমাদের নিয়ারলি ইজ ইকুয়াল টু, এটা 0.48-এর কাছাকাছি আসবে। 0.48 অর্থাৎ 0.4-এর কাছাকাছি অপশানস হিসাবে যদি আমরা করি। তো এগুলো একটু অ্যাপ্রক্সিমেশন, এগুলো অনেকদিন আমার টাচে নেই সত্যি বলতে, তাই আমি জাস্ট করে দিলাম। যেমন দেখো বলছে 0.2 ইন্টু 0.2 প্লাস 0.01 ইন্টু এই এত কি সব ইকুয়াল টু কত হবে এটার মান। ওকে, 0.2 মানে 0.04, তার সাথে 0.01 গুণ হওয়া মানে 0.05 হবে। এখানে আছে 0.1 ইন্টু 1 মানে 0.01 হয়ে যাবে, তার সাথে 0.02 যোগ করা অর্থাৎ 0.03 হলো। তাহলে আমাকে দেওয়া ছিল এটা গুণ এটার পাওয়ারে -1, পাওয়ারে -1-এর অর্থ হচ্ছে নিচে বাই হয়ে যাবে ওটা। তো পয়েন্ট তুললাম অর্থাৎ 5/3, দিস ইজ নিয়ারলি ইকুয়াল টু 5/3। এটা দিয়েছে 5 ইন্টু দেখো 16 পাচ্ছে কোথায় 80 অর্থাৎ 8 হয়ে যাবে ওটা দিয়ে। 14 দুনা হচ্ছে 28 অর্থাৎ 2.8 হয়ে গেল, আর নিচে 1.3। বিয়োগ করো, 8 মানে হচ্ছে 8.0, তার থেকে বিয়োগ দিলে হবে 8-এর পরে 2 10, 3 5, 5.2 বাই 1.3, পয়েন্ট তুললাম, 13 4 52। দ্য ভ্যালু অফ দিস, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, তো সবগুলোর মধ্যে 4.7 আমার কমন আছে, আমি কমন নিয়ে নিলাম। তাহলে 13.26, 9.43 প্লাস 77.31। এবার এগুলোকে যোগ করতে হবে। তাহলে 3 আর 1 4 আর 6 10 0 হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 4 7 আর 3 10 0 হাতে থাকলো 1 হলো। তাহলে 77, 3 80 আর 10 90, 99 হাতে ছিল 1 মানে 100, তার মানে আলটিমেটলি হলো 4.7 গুণ 100, অর্থাৎ জাস্ট 2 ঘর দশমিক সরে যাবে, 470 এখান থেকে আসবে। সিম্পলিফাই করতে বলেছে 0.2 ইন্টু এটা, তো বেসিক্যালি দেখো 0.2 দুটো থেকে কমন যাচ্ছে, কমন নিয়ে নিই। তাহলে এখানে 0.2 পড়ে থাকবে আর 0.02 পড়ে থাকবে। 0.2কে আমি 0.20ও লিখতে পারি, তাহলে কি হলো 0.2 হলো। এই দুটাকে যদি যোগ করা যায় তাহলে 2 হয়ে যাবে, 0.22 বাই 0.044। এখানে 2 ঘর আর 3 ঘর, নিচে 3 ঘর, অর্থাৎ দশমিকগুলোকে ভ্যানিশ করে দাও, তুলে দাও। তাহলে বাঁচলো 22 দুনা 44 বাই 44 অর্থাৎ 1।
ক্যালকুলেশনের উপর খালি আর কিছু নেই, শুধু ক্যালকুলেশন এগুলো করো বেশি বেশি করে বাড়িতে প্র্যাকটিস, তাহলে ক্যালকুলেশন স্পিডটা একটু হয়ে যাবে। এবার আসছি এখানটাতে 8.6 তো উপর থেকে কমন যাচ্ছে, তার মানে 5.3 প্লাস 4.7 দাঁড়াচ্ছে। নিচেও আমি 4.3 কমন নিতে পারছি, তাহলে 9.7 মাইনাস 8.7 দাঁড়াচ্ছে। এটা দিয়ে এটাকে কাটলে 2 কাটবে, আর উপরে 5 আর 4 9 আর 1 10 হলো, মানে 2 ইন্টু 10 হলো, আর নিচে আসলো 1, 9.7 থেকে 8.7 গেলে 10 দুনা 20। তো 150 অবধি আজকের ভিডিওতে রাখলাম। ধীরে ধীরে আমি কয়েকটা বললাম তো যে কিছু কোর্সেস চলছে যেহেতু স্মার্ট র্যাঙ্কার্স অ্যাপে, সেগুলো কমপ্লিট করতে হচ্ছে, সেগুলো করি, আর তারপরে ধীরে ধীরে এই সিরিজটাও আমাদের খুব স্পিডে চলতে থাকবে। আজকের ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওর অপেক্ষা করো। দেখবেন, গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।